যেতে হবে জমের ঘরে ওরে আপনি দুলাল RM ভিশন বিডি একটি সুন্দর ভিডিও প্রতিশ্রুতি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আপন দুলালের কোনো দোষ নেই মহারাজ ঘাতক হ্যাঁ বলেন মহারাজ আমি তোকে চাকরিত্বনে বহিষ্কার করব চাকরির ভয় আমি করি না মহারাজ চাকরির ভয় আমি করি না আমি প্রয়োজন হয় চাকরি ছেড়ে দিয়ে ওই নগরে তুই কি বুঝতে পারছিস না হ্যাঁ চাকরি ছেড়ে দিলে শালা খাবি কি এই চাকরি ছেড়ে দিয়ে প্রয়োজন হয় আমি নগরে নগরে ভিক্ষা করে খাবো তা না হলে এই বাংলার মাটি কামড়িয়ে কামড়িয়ে খাবো তবুও যে আপনার অন্যায় আদেশ আমি কিছুতেই মেনে নিতে পারবো না মহারাজ কিছুতেই পারবো না এই নিন মহারাজ আমি আপনার চাকরি ছেড়ে দিয়ে চিরদিনের জন্য আমি বিদায় হয়ে যাচ্ছি মহারাজ আমি চিরদিনের জন্য বিদায় হয়ে যাচ্ছি মহারাজ আজ যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি মহারাজ বলো আপনি হই চন্দ্রা দেবী আর মন্ত্রী জং বাহাদুরের কথা শুনে আপনার ছেলে আপনার দুলালকে যে হত্যার আদেশ দিয়েছেন দেখবেন মহারাজ তাদের অভিশাপে একদিন আপনি ধ্বংস হয়ে যাবেন মহারাজ ধ্বংস হয়ে যাবেন এই কে আছিস নতুন ঘাতককে পাঠিয়ে দে নতুন ঘাতকের আর প্রয়োজন হবে না মহারাজ আমি নিজেই ঘাতক হয়ে আপন দুলালকে করব হত্যা মাস্টার তুমি মাস্টার হয়ে ছাত্রকে তুমি বলি দিতে পারবে হ্যাঁ পারবো কেন পারবো না আপনি যদি পিতা হয়ে হত্যার আদেশ দিতে পারবেন আমি সামান্য মাস্টার হয়ে কেন পারবো মহারাজ মহারাজ মাস্টার যখন বলছে মহারাজ আপন দুলালকে হত্যা করতে পারবে মহারাজ আপনি আর অমত করবেন না মহারাজ আপনি ওদেরকে হাতে তুলে দিন মহারাজ ওরা ওই কালী মায়ের মন্দিরের সামনে ওদেরকে হত্যা করে মহারাজ ওদের মহারাজ রানীকে দিব হ্যাঁ মহারাজ আপনি তাই করুন আমি তাই করছি মাস্টার ওই আপন দুলালকে নেই ওই কালী মন্দিরে নিয়ে যাই ওদেরকে বলি দেই তাজা রক্ত রানীকে দিবে আমি তাই করব এসো এসো বাবা আপন দুলাল এসো আমি তোমাদেরকে ওই দক্ষিণ শ্মশানে যা করবো হত্যা এসো বাবা আপন দুলাল এসো গুরুজি আমরা তো চলে যাবো গুরুজি যাওয়ার আগে আমাদের ভিতর কাছ থেকে আমরা শেষ বিদায় নেই গুরুজি সেই আলোতে চালি করে দে সেই আলোতে চালি করে দে
ওরে বাবা পরে দুলাল তাই কোন পিতা আপনি মুহার সুখে আমরা দুবার যাই জমের ঘরে জমের দুয়ার খোলাই আছে যেতে হবে আর জমের ঘরে বাবা পরে দুলাল বাবা বলে আমরা ডাকবো কানে কাজে মোদের না এই সংসারে ওরে ওরে বাবা পরে দুলাল বাবা পরে দুলাল বাবা বলে আমি আর কানে মোদের না এই সংসারে যেতে হবে জমের ঘরে ওরে তাল করে দে যেতে হলে জমের বাবা পরে দুলাল তোর কাঁদিস না বাবা পরে দুলাল তোদের কান্না যাবার সহ্য হচ্ছে না পরে দুলাল তোদের কান্না আমার সহ্য হচ্ছে না আরে বাবা আপন দুলাল এখানে শত কাঁদলেও আর না হবে না, কারণ তোদের পিতা যে আজ অন্ধ। তাই চল বলছি হত্যা করতে তাই চালালে গেলে তাই সেই আলো প্রাণ করে দে যেতে হবে আর জমের ঘরে ওরে আপনে দুলাল তাই কোন পিতা আপনি সুখে আমরা দু ভাই যাই জমের ঘরে ওরে বাবা আপনে দুলাল তার কোন পিতা আপনি সুখে আমরা দু ভাই যাই ওরে ওরে বাবা আপনে দুলাল ওরে বাবা আপনে দুলাল তোরা যাস রে বাবা আপনে দুলাল তোরা যাস না ওগো মহারাজ চালাপতি বের কাছে রানী রাজলক্ষ্মী আজ রানী রাজলক্ষ্মী আমাকে ওই রাস্তা থেকে তুলে রে আমাকে দিয়েছিল এই রাজ্যের প্রধানের সেনাপতির দায়িত্ব। রানী রাজলক্ষ্মী যেদিনকে চলে গেছিল সেদিনই কথা দিয়েছিলাম
এই যে আপনার আপনি দুলালের আমি কোনো ক্ষতি হতে দিব না, কিন্তু সে কথা আমি রাখতে পারি নাই। তাই তাই আমি এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি মহারাজ। এই দিন আপনার রত্ন মহারাজ, এই দিন আপনার পোশাক কাসিম মহারাজ, আমি চলে যাচ্ছি মহারাজ। কাসিম দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, অনেক রাজনীতি আমাকে ছেড়ে চলে গেছে। এ আপন দুলাল যে আমাকে ছেড়ে চলে গেছে। কাসিম তুমিও চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? কেন মহারাজ? আমি সেনাপতি বীর কাসিম, আমি চলে গেল। আপনারা দরবারে রয়েছে রানী চন্দ্রা দেবী, রয়েছে ওই শয়তান মন্ত্রী জং বাহাদুর মহারাজ। আমার কোনো প্রয়োজন নেই মহারাজ, আমার কোনো প্রয়োজন নেই। তবে মহারাজ একটি কথা মনে রাখবেন, আমি যাবার বেলায় একটি কথা বলে যাচ্ছি। আজ যখন আপনি এই চন্দ্রা দেবী আর মন্ত্রী জং বাহাদুরের কথা শুনে আজ নিজের ছেলেকে নিষ্পাপ আপন দুলালকে আজ হত্যার আদেশ দিয়েছেন, সেই এই মন্ত্রী আর রানী চন্দ্রা দেবী আপনাকে একদিনকে রাজ্য থেকে বিচ্ছিন্ন করে দেবে মহারাজ। সেদিনকে শত কাঁদলেও আপনি রক্ষা করবেন না। আমি কিছুতেই মেনে নেব না মহারাজ। মহারাজ আপনি চলুন, অনেক ক্লান্ত হয়ে চলে যাও কলঙ্কিলে। ও ভগবান, যে পথে গেছে আপন দুলাল, আমি ওদের চাই পথেই যাব। মাস্টার বাবা বন্ধুলাল, মাস্টার